হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে 6 জুন, তো আমার বার্থডে আজকে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ বাজ করা স্টার্ট হয়ে গেছে। আর আমি একদমই আজকে আশা করিনি যে আমি কিছু আজকে গিফট পাবো বা কিছু একটা স্পেশাল কিছু হতে চলেছে। তো স্পেশাল হতে চলেছে না, হয়ে গেছে। যেটা সেই মুমেন্টটা আমি ক্যাপচার করতে পারিনি, তোমাদেরকে দেখাতে পারলাম না। সেটা হচ্ছে কি, আমি গিফট পেয়েছি। সকাল সকাল আমার বর আমাকে ঘুম থেকে উঠে একটা ছোট্ট করে হামি দিয়ে দিয়েছে, হ্যাপি বার্থডে বলেছে। তারপর হচ্ছে গিফটটা হচ্ছে কি একটা পায়ের তোড়া, হচ্ছে কি রূপোর পায়ের তোড়া। তো তোমাদেরকে দেখাবো পরে আমি সেটা। গিফটের ওপেন যেহেতু হয়ে গেছে, সেটা তো তোমাদের শেয়ার করতে পারবো না, কিছু করার নেই। বাট কি গিফট তোমরা তো শুনলেই, সেটা কীরকম হয়েছে দেখতে, পুরো আমার মনের মতনই হয়েছে। আমি অনেকদিন ধরে ভাবছি এটা পায়ের তোরা কিনবো কিনবো কিনবো, কিন্তু আর কেনা হচ্ছে না। যাই হোক, কালকে আমার সামথিং লাগছিল কিছু একটা হবে, ভাবছিলাম। হঠাৎ আমাকে জিজ্ঞেস করলো কেন আমার বর যে তোমার পায়ের তোরা আছে বা পায়ের তোরা কেমন লাগে, এরকম একটা কিছু জিজ্ঞেস করেছিল। তো আমি বললাম যে হ্যাঁ, ওই যা একটু হয়তো এইটা ওটা সমস্যা ছিল, সেটা বললাম। তো আমাদের একটু ডাউট হয়েছিল যে হঠাৎ পায়ের তোড়ার কথা জিজ্ঞেস করছে কেন। তারপর এখন সকালবেলা দেখলাম ও গিফট। তো চলো, সকাল থেকে রাত্রি পর্যন্ত কী করি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো। টাটা। সকাল সকাল ফোন নিয়ে বসবে না। তো দেখো, সকাল সকাল বসে পড়েছি চা নিয়ে। আর এই যে মামামকে খাবো দুধ বিস্কুট। আর এখন ঘড়ির কাঁটাতে বাজে 7:30 মতন। তোমার দাদাভাই তো কাজে চলেই গেছে প্রায়। আর এইদিকে দেখো ঘরবাড়ির অবস্থা, ঘরবাড়ি সব ঠিকঠাক করতে হবে। আর তোমাদের যে গিফটের কথা বলছিলাম, এই যে সেই গিফট। অবশ্যই আমাকে জানাবে গিফটটা কেমন লাগলো। আমার খুব পছন্দ। দেখো কি সুন্দর লাগছে। ফাইনালি আমার ঘরের কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে। এই যে ঘর মোছা থেকে শুরু করে সবই প্রায় হয়ে গেছে, কোনো কাজ বাকি নেই। এবার শুধু হচ্ছে কি মাম্মাম কি খাবে দেখি। একটুখানি সকালবেলা তোমার দাদাভাইয়ের জন্য রুটি তরকারি বানিয়েছিলাম, এই যে তরকারি আছে, আর এখানে একটুখানি আটা মাখা আছে। আর এই চায়ের বাসনগুলো ধুয়ে রেখেছি। আর আজকে তেমন একটা রান্নাবান্না কিছু করবো না, শুধু মাম্মামের আর আমার জন্য হচ্ছে গিয়ে ওই আলু সেদ্ধ ভাত করবো, আর কিছু করবো না। আর রাত্রিবেলা কিছু একটা প্ল্যান হচ্ছে, তোমাদেরকে পরে আমি শেয়ার করব সেটা। তো চলো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি। এই দেখো এই ফটোগুলো মাম্মামের, আমরা সে ঘুরতে গেছিলাম মৌসুমি আইল্যান্ড, এর ব্লগগুলো তো দেখেছো নিশ্চয়ই। সেই ফটোগুলো বের করিয়েছে মাম্মামকে, জাস্ট একবার দেখো এইটাতে দেখো না, আমার গুল্লু পুরো একদম। এই জায়গাটা তো তোমাদের শেয়ার করেছিলাম, এই জায়গাটা পুরো একদম মনে হচ্ছে না ওই সাথে চলে এসেছি। পুরো দেখো, পুরো মনে হচ্ছে সুন্দরবন। দেখো এই জায়গাগুলো, এইটার এটা একই জায়গা। এই জায়গাটার যা ঢেউ এসেছিলো, তোমাদের তো দেখেছিলাম ঢেউয়ের কি আওয়াজ। আর এই দেখো কি সুন্দর লাগছে আমার মাম্মামকে। এটা আমাদের আসার দিনের, যেদিনকে আমরা রিটার্ন আসছি ঘোরার সময় এই ফটোগুলো। আর এইগুলো সেদিনকে সন্ধেবেলা যেই নাচানাচিগুলো আমাদের দেখেছো ব্লগে। হ্যাঁ, তো বাজে আমাদের নাচ। আমাদের হচ্ছে গিয়ে নাচের কোনো মাথা মুন্ডু নেই, আমরা যা নাচি। আর এইটা দেখো, এটা তো বাদ দাও, এটা সেটা এডিট করে করেছে। এই ফটোটা দেখো, আমার খুব পছন্দ এই ফটোটা। আমার ছোট্ট ছোনা বরটা কি মিষ্টি মুখটা। আমার বরটা কেমন বলবে তো কমেন্ট করে, কিউট কি না, খুব কিউট আমার বরটা। কার কাছে কি যাই না, বাট আমার বরটা ছোনা ছোনা পুরো একদম, খুব মিষ্টি আমার বরটা। আমার বরটাও মিষ্টি, আমার মেয়েটাও খুব মিষ্টি, পুরো একদম বাবার মতন হয়েছে মেয়েটা, ছোট্ট ছোট্ট কুঞ্চু কুঞ্চু হয়েছে। তো চলো, আমার ননদিনী আসবে একটু পরে, তারপর ব্লগটা কন্টিনিউ করব। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? ঠাম্মি বাড়িতে যাচ্ছ? ঠাম্মি এখন নম নম করছে। যাও সাইডে জুতোগুলো। যা নম কর, ওই ঘরে চলে গেলি কেন? নম কর।
এই দেখো তোমাদের সেদিনকে দেখেছিলাম এই জায়গাটা পুরো অগোছানো ছিল, দেখো এইবারে এই জায়গাটা সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি আমাদের এখানে এরকমই থাকে, পুরো গোছানো এই বাড়িতে। এই যে কি সুন্দর লাগছে এবার জায়গাটা, ঘরটা এবার একটু ঘরের মতন লাগছে দেখতে। চলো ওই ঘরটা তোমাদেরকে দেখাই। এই দেখো ঘরটা পুরো ক্লিন হয়ে গেছে। এর আগের দিন এই ঘরটা পুরো একদম লক করা ছিল, মানে কোনো জায়গা ছিল না এখানে নড়ার। আর এইটা দেখো কি করে কি জানি ভেঙে গেছে এই টেবিলটা। এইটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আঠাটা মনে উঠে গেছে, আর ভাই আমাকে আর বোনকে বকেছে এটার জন্য। এই বাড়িতে আসা মানেই কাউর না কাউর ফোনে কাজ করতে হবে। এই যে দেখো শ্বশুরবাড়িতে নাইটি পরেই চলে এসেছি, কারণ হচ্ছে গিয়ে শ্বশুর বাড়ি না শাশুড়ির বাড়ি। এটা এইভাবেই চলে এসেছি, কেন সামনে মানে এই পাড়া ও পাড়া, আমার শাশুড়ির বাড়ি এ পাড়ায়, আর মানে এই পাড়া, আর আমি থাকি। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায়ে 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 করে পাড়া। এই জাস্ট তো এই দেখো ঘরের নাইটি পরে, এটা পরেই কাজ করছিলাম, এটা পরে আবার চলে এসেছি। আজকে আমার বার্থডে, সবাই আমাকে বড়রা ভালোবাসা দাও বুক ভরে, আর ছোটরা দাও, সরি ভুল বললাম, ছোটরা আমাকে ভালোবাসা দাও, বড়রা বুক ভরে, না সরি ছোটরা বুক ভরে আশীর্বাদ দাও। আরে কেনা কে চাতে হো, কি বলবো একটু কনফিউজ হয়ে যাচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড। ছোটরা আমাকে হচ্ছে গিয়ে বুক ভরা ভালোবাসা দেবে, আর বড়রা আমাকে হাত তুলে আশীর্বাদ দিও, যাতে আমি জীবনে অনেক কিছু করতে পারি। আশা করি তোমাদের আশীর্বাদে সেটা হবে। এটা হচ্ছে আমার শাশুমা, আর এটা হচ্ছে গিয়ে আমার হাজবেন্ড। এটাকে দেখে মনে হচ্ছে এটা আমার হাজবেন্ড, আর এটা হচ্ছে গিয়ে আমার শাশুমা, ঝগড়ুটি শাশুমা। বাড়ি চলে এসেছি, আর এসে এদিকে রান্না চাপিয়ে দিয়েছি। এখানে করছি পটল আলু তরকারি, আর এটা আমি জানি না কী মাছ, মাছের ঝাল করব। এদিকে হবে ভাত, আর এখানে আমার ননদিনী, এই যে ননদিনী আমার সবজি কাটছে। এইটা হচ্ছে কি আমার ডাইনি ননদিনী, গজব বেজতি। ওই যে বলে না রাইবাগিনী, এই হচ্ছে রাইবাগিনী। দেখো না কোনো কারণ নেই, সকাল সকাল মাথার মধ্যে আর কি দুটো ক্লিপ লাগিয়ে চলে এসছে। অ্যাড নর্মাল করে যদি কেউ থাকে, একটা অ্যাড নর্মাল আছে আমাদের বাড়ির মধ্যে। হ্যাঁ, আর ভিডিও বানানো তখন সাজে না, তখন আবার হাফ ইসে হয়ে যায়, পাগলি হয়ে যায়। তো চলো আজকে আমার মা আসবে, তোমাদেরকে দেখাবো। আমার মা অনেক দিন পর আমার বাড়িতে আসছে। আমার মা আসলে সময় পায় না, তো তাই জন্য আর আসে না, কাজ করে যেতেও মা। তো মা আসবে, তো ফোন করেছিল। বিকালের জন্য আদা রসুনের পেস্ট করলাম, আর এই যে মাছের নুন মাখিয়ে রেখেছি। এদিকে হচ্ছে গিয়ে পটল আলুর তরকারি প্রায় চাপিয়ে দিয়েছি, এই যে হচ্ছে। আর ভাতটাও বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে রেখেছিলাম, ভাত বসিয়ে দিয়েছি। তো চলো এটাকে ফ্রিজে রেখে দিই, কারণ হচ্ছে যে এটা এখন জিনিস নয়, রাত্রিবেলা লাগবে। দেখো আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান মানে নাচানাচি আগে হয়, তারপর সব। আর ননদ আর বৌদিতে মিলে একটু নেচে নিয়েছি গান চালিয়ে, তারপরে এবার আমি রান্না লেগেছি। তো চলো তোমাদের সব একে একে শেয়ার করতে থাকবো। ওই জলের বোতলগুলো এখন আগে ভরে নিই, কারণ হচ্ছে দুপুরে ভাই খেতে আসবে কাছ থেকে। তারপর রান্নাবান্না প্রায় অর্ধেক হয়ে এসছে বলতে গেলে। আমার হচ্ছে রান্না করা মানে খুব ইজি, ঝটপট রান্না আমার হয়ে যায়। যে কোনো কাজই আমি এরকম করবো আর হয়ে যাবে, খুব ইজি আমার কাছে কাজ। তো চলো, আর ননদিনী এখন গেছে দোকানে, কারণ হচ্ছে গিয়ে কয়েকটা জিনিস আনানোর ছিল, তাই জন্য ওকেই পাঠালাম। তো দেখো ফ্রেন্ড, আমার চান হয়ে গেছে, আর চান টান করে যে পুজো দিতে বসে পড়েছি। দেখো আর এদিকে বাবাই চান হয়ে গেছে, রান্নাবান্নাও প্রায় হয়ে গেছে মনে হয়, তো সব করেই দিয়ে গেছে। শুধু মাছের ঝোলটা ননদের করার কথা ছিল। হ্যাঁ, এই যে মাছের ঝোল করেছে, এই যে সর্ষে বাটা দিয়ে মাছ, আর এই যে আলু ভাজা করেছে, এখানে আছে লেবু, এতে ভাত, আর এইটার মধ্যে মনে হচ্ছে তরকারিটা আছে। হাত দিতে পারবো না, পুজো দিচ্ছে তো। আর বাবাই ওখানে শুয়ে আছে, দেখাতে পারবো না এখন ওকে। আর এই 12:30 মতন বাজে, দেওর আসেনি, দেওরের খাবার নিয়ে চলে গেছে। ও বললো বাড়িতে একটু রিল্যাক্স করে তারপরে খাবে। তো এবারে পুজো টুজো দিয়ে আমি আর ননদ খাবো। আর
তারপর কটা রিলস ভিডিও বানাবো। আজকে শাড়ি টাড়ি পরে খুব ইচ্ছে করছে, নাচবো, ঠুমাক 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 এরকম করবো। এখন আমার না নাচতে খুব ভালো লাগে, কি জানি কেন। তোমরা কিন্তু প্লিজ কমেন্টে বলো আমার পায়ের তোড়াটা কেমন লাগছে। জানি দেখতে পাচ্ছ না হয়তো, বাট এই যে আমার বর দিয়েছে আমাকে ফার্স্ট টাইম, তো আমার জন্য ভীষণ আনন্দের ব্যাপার। সত্যি কথা বলতে গেলে আমি এই যে কানের পরে আছি, নাকের পরে আছি, সব কটাই আমার শাশুমা দিয়েছি, শাশুমা। সত্যি কথা বলতে গেলে আমার বর আমাকে কিচ্ছুই দেয় না, আমার শাশুড়ি বেশিরভাগ দেয় আমাকে। কারণ হচ্ছে আমার শাশুড়িটা খুব ভালো, কিন্তু আমার মাঝে মাঝে একটু তারটা কেটে যায়, মানে একটু খারাপ হয়ে যায়, আবার ঝগড়ুটি হয়ে যায় মাঝে মাঝে, কিন্তু খুব ভালো আমার শাশুড়িটা। আমার শাশুড়ির মতন শাশুড়ি পাওয়া সম্ভব না। তো যাই হোক, চলো আজ একটু নাচানাচি করবো, কি গানে ভিডিও বানাবো, রিলস ভিডিওগুলো একটু দেখবে আর লাইক করবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবে, যদি বেশি ভালো লাগে ভিডিওটাকে শেয়ার করে দেবে। ওকে, টাটা। চলো দেখো এখানে খেতে বসে পড়েছি, আর বাবাই খাওয়া হয়ে গেছে। আর এই যে এই ভদ্রমহিলা বলছে কি এই যে শুরু হলো, মানে আমি ভিডিও করলে যত জ্বালাম আমার ননদটারই শুরু হয়, জানো, হ্যাঁ ভিডিও করতে পারবো না ওর জ্বালায়। আমি খেতে বসেছে, দেখো না কত কত ভাত নিয়েছে, দেখো আমার সব ভাতগুলো আছে ঘরে শেষ করছে। এই যে নাটক। দেখো এখানে চলছে আমাদের ময়দা মাখা, তোমাকে দেখাচ্ছি না, আমি ওগুলো দেখাচ্ছি না, শুধু অনলি ফর গামলা দেখাচ্ছি। আমার ভিডিওতে আমি ওগুলো দেখানো, আমার ভিডিও স্ট্রাইক করে দেবে, কারণ আমার ভদ্র ভিডিও এগুলো। এই যে দেখো এখানে সব জিনিসপত্র রয়েছে, আর ওখানে বোন মাখছে ময়দা, বোন তো বলবো না, ডাইনি ননদ। আর এই যে এখানে আমার মা শুয়ে আছে, আমার মা এসছে, বলেছিলাম মা বেজে এসছে। আর এই যে আমার মাম্মামটা আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে, তো মায়ের বার্থডে বলে, ওই বাবালে আমার সোনাটা, তোমার বার্থডে হবে তো একটু বলো, হও তারপরে হবে, এখন হবে না। বিকাল 5টা 5:30 মতন বাজে, এদিকে বসিয়ে দিয়েছি চা। আর এখানে মা করছে আমার জন্য পায়েস, বললো পায়েসটা হচ্ছে মেন জন্মদিনে দিতে হয়, তাই মা নিজের হাতে পায়েস করছে। মা দুধ নিয়ে এসছে, সব নিয়ে এসছে নিজে। আর এখানে দেখো এই যে আমার মামার বাড়ির থেকে আম পাঠিয়েছে, আরও আম দিয়েছিল কিন্তু মা আনেনি, এখান থেকে 3টে মাত্র আমার জন্য নিয়ে এসছে, আরও আম এনেছে, সব রেখে দিয়েছি। আর এখানে এই যে বোন বসে বসে ফোন দেখছে। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, দাদাভাই আস্তে আস্তে দেরি আছে, ও মনে হয় একবারে চিকেন নিয়ে তারপরেই ঢুকবে মনে হয়, এখনও শিওর জানি না। তো চলো তোমাদের দাদাভাই আসুক, তারপর তোমাদেরকে শেয়ার করবো কি কি করছি না করছি। এখন মুড়ি খেতে বসেছি, আমি আর বোন এখানে খাচ্ছি। আর এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য তুমি, আর এই যে তোমাদের দাদাভাই এখন নিয়ে এসছে শশা, আর ওই দেখো খাটের তলায় কত আম নিয়ে এসছে অনেক। আর এই যে আদা রসুন এসব নিয়ে এসছে। আর এখন আমার মা চননি খাচ্ছে। আর এখন এইদিকে আমার খাটে মাম্মাম আছে, কিন্তু মাম্মামকে দেখানো যাবে না, কারণ হচ্ছে মাম্মাম জামা পরেনি। তো দাদাভাই তোমাদের এখন গেছে মাংস আনতে, চলো মাংস নিয়ে আসো তারপর দেখাবো। ততক্ষণ আমার বোনটাকে দেখো, অনাথ এমন ভাবদার দেখাচ্ছে, দেখো অ্যাটিটিউড দেখো না। তো দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে, আর এই যে নিয়ে এসছে চিকেন। এই চিকেনগুলো কি ছোটো বড়ো মানে বুঝতে পারছি না কোনটা কিসে, কী করবো এগুলো দিয়ে। তো দেখো এই যে চিকেনগুলো এখন আমি ধোবো। আর যেখানে খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়ি, বেচারা খুব ক্লান্ত, অফিস থেকে এসেই চলে গেছে, চিকেনের দোকানে চিকেন নিয়ে এলো, কত খাটনি বেচারা হারে, আমার জন্য কত কিছু করছে। তো দেখো তোমাদের দাদাভাই এখানে রান্না স্টার্ট করে দিয়েছে। আর এই যে মাংস ধুয়ে রেখেছি এখানে সব। তো দেখো আমাদের মাংস কষানো হয়ে গেছে, ঢিনচাক। আর এই যে ভিখারি এসছে মাংস কষা খাওয়ার জন্য। গজব বেইজ্জতি। আর একটা দাও না, ছোট থেকে দাও না, ওইটা হয়েছে। আরে ছোট আছে, আমি নিজে ধুলাম। দেখো দেখো কারা কারা খাবে, লোভ দাও তাড়াতাড়ি। আর যদি লোভ দিতে না চাও তাহলে আমার বাড়িতে চলে আসো, আমার বরের হাতে চিকেন খাওয়ার জন্য। তো দেখো তোমাদের দাদাভাই এখানে আবার, আমরা ময়দা মেখে রেখেছিলাম, আবার মাখছে।
এটা আবার নতুন করে কিছু একটা করবে। আর ওখানে চিকেন রান্না হয়ে গেছে। আর দেখো মানে বাবাই নাচ করছে ঘরে। আমার চেয়ে বেশি আমার বাবাইটা আনন্দ পাচ্ছে মনে হচ্ছে। ARPITA কত 300 টাকা নিয়েছিল? নিয়মরে কেক ছাড়া ভালো হবে না। কত বড় হাঁ কাপা কাপ আমার শাশুমাটা নিজে কেটে কাটা পড়ে কিন্তু আমি নিয়ে যাবো। এই একটু খাই দাও। এই কেক মাসিমাকে দাও, মাসিমা নেই আছে না কাটতে রাখো না আর আমি কাটি দিই। আমার দিকে না দেখো ওই চাইনা বৌদি একটু হ্যাঁ আমি অল্প দিতে ভালোবাসি। আমি চাই তোমাকে বৌদি এখন অল্প দেবে না। হ্যাঁ তুমি একটু খাও মা। বুঝছি দেখ চিনি বানিয়েছ না চিনি খাই না তো একদিন গেলে দিতে না চিনি টোটালি অ্যাভয়েড করে দিয়েছি। সকালবেলা তো চা খাই বন্ধ করে রেখে দিয়েছি। তাও একটু ওই দেশে বেড়াতে কি আর মাঝখানে টিফিন খেয়েছিলাম এখন আবার বেড়ে যাচ্ছে। কাটলো না কিরম গান চালালে কাকিমা ওকে দিয়ে দিল কারণ একটা মেয়ে একটা চালালি গানটা চালালি না সত্যি ঠিক না কারণ দুটো বাচ্চা লাগে ওর আমার মেয়ে ছেলে এই কাটছি ভাই বোন একটা লাগে যে পরবর্তী মা বাবা তো সারাজীবন বেঁচে থাকবে না ওরা তো থাকবে না। আরে দাঁড়া আরে কাট না ওর বাবা কোথায় হ্যাঁ ওর ছেলে কোথায় ওর ছেলে বাবার কাছে কাটো 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 এই কাটছি ও বাবা নিয়ে এই ওটা নিবা আরে মোমবাতি না নিবা তো হ্যাপি বার্থডে টু ইউ আমার বার্থডে আমি গান করে না হাতে দে হাতে দে মা কাটলি কেন তুমি তো কাটো এদিকটা কাটো এই তো তোমার জন্য রেখেছি তো এদিকটা পুরো কাটো কাটো এই নাও ও খাচ্ছে না তোমরা নাও কাটো 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 এই ভিডিও করতে ভাই তুমি কি করছো নাও নিলে আমি কি করে খাবো আরে না কেউ তো আসছে না নাও দিতে বাবা মা খেতে না তুই গোবর খাওয়াচ্ছিস প্লেটটার মধ্যে নাই প্লেটটার মধ্যে বন্ধ করে দিচ্ছি তো
দেখো আমার কেক কাটা তো হয়ে গেছে তোমরা দেখলেই, আর সবাই যে যার মতন খেয়ে চলে গেছে। আর এখানে আমি খেতে বসেছি, ফাট্টু খেতে বসেছে, আর ওদিকে বোন খেতে বসেছে। আর এই যে স্যালাড কেটেছিলাম বোন, আর এখানে আছে পায়েস। তো চলো খেয়ে নিই, এখন আর কোনো মুড নেই আমার এখন ভিডিও বানানোর, এখন হচ্ছে কখন খেয়ে দিয়ে আমি একটু ঘুমাবো। তো যদি কিছু ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, যদি নতুন হও তা যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে কমেন্ট করো আর শেয়ার করো। টাটা, গুড নাইট।